হ্যালো জনগণ, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম আমার মতো এরকম আপনারা ফ্রি একটি ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করবেন। এই ওয়েবসাইট ক্রিয়েট করার পর কিভাবে এরকম একটি সুন্দর একটি থিম ইনস্টল করবেন, সেই ভিডিওটি আমি আপনাদের সামনে পাবলিশ করে দিয়েছি। পার্ট 2 আমি দেখিয়েছি কিভাবে এরকম একটি সুন্দর থিম তৈরি করে এই সুন্দর থিম কাস্টমাইজ করবেন, এই কালারগুলো চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, এগুলো দেখিয়ে দিয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই পেজগুলা ক্রিয়েট করবেন এবং একটি পোস্ট ক্রিয়েট করে আমি আপনাদের দেখাবো। তো চলুন প্রথমে চলে যায় আমাদের ব্লগার ওয়েবসাইটে। 9 ফোটাতে ক্লিক করার পর এই ব্লগার আমাদের নতুন ওয়েবসাইটে চলে যায়। এরপর নতুন ওয়েবসাইট আমাদের ওপেন হয়ে গেছে। দেখুন আমি গত ভিডিওতে এতটুকু পর্যন্ত দেখিয়েছিলাম, কিন্তু এখানে অ্যাবাউটে গেলে নির্মেগের অ্যাবাউটে নিয়ে যাচ্ছে। তো এখানে আমার অ্যাবাউটে কিভাবে আসবে বা যাবে এটা আমি আপনাদের দেখাবো। এটার কাজ আমাদের প্রথমে হচ্ছে একটি পেজ ক্রিয়েট করতে হবে। পেজের নাম এখানে যেটা আছে আমরা সেটাই দিই। এখানে চাইলে আমরা আরো কিছু অ্যাড করতে পারবো, ওইটাও আমি আপনাদের দেখাবো। হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট মি, এগুলো আমাদের নতুন নতুন একটি করে পেজ ক্রিয়েট করতে হবে। চলুন আমরা পেজে চলে যাই। পেজে আসার পর দেখুন লেখা আছে নিউ পেজ, এখানে ক্লিক করি। নিউ পেজে ক্লিক করার পর আমরা এখানে পেজের টাইটেল দিই অ্যাবাউট মি, ABOUT, অ্যাবাউট মি। এরপর আমার অ্যাবাউট আমার সম্পর্কে এখানে কিছু আমি লিখতে পারি। তো এখন আমি এখানে কিছু লিখতে চাচ্ছি না। আমি আমি আপনাদের দেখানোর জন্য আমি পরে সব ঠিক করবো নি। কন্ট্রোল C, এখানে লিখলাম। এরপর চাইলে আমি এখানে কিন্তু এই টেক্সটের কালার এগুলো বোল্ড বা এগুলো সবই করতে পারি। দেখুন এখানে বোল্ডে ক্লিক করলে এখানে কালারটি বোল্ড হয়ে যাবে। আমরা এখানে ইটালিক করতে পারি, এইটুক কালারটি আমরা যদি চাই ইটালিক করতে পারি। দেখুন বাঁকা বাঁকা হয়ে গেছে। আমরা চাইলে এটা আন্ডারলাইন করতে পারি। এটা আন্ডারলাইনে ক্লিক করলে দেখুন আন্ডারলাইন হয়ে যাবে। আমাদের একবারে সিম্পল ওয়ার্ড ডকুমেন্টে যদি কোনো কাজ করে থাকি, ওয়ার্ড ডকুমেন্টে যেরকম কাজ, এটা একবারে সিম্পল পোস্ট বা পেজ ক্রিয়েট করা একবারে সিম্পল। তো এরপর আমরা এটা লিঙ্ক আপ করতে পারবো। এখানে আমরা টেক্সটের কালার দিতে পারবো। টেক্সট দেখুন, টেক্সটের কালার এখানে ব্ল্যাক আছে, আমি টেক্সটের কালার এই কালারটা দিলাম। এরপর আমি এই কালারটি পরিবর্তন করতে চাচ্ছি, এই কালারটি পরিবর্তন করে আমি রেড কালার দিতে চাচ্ছি। দেখুন কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি কালারের ফন্ট আমি এটার বড় করতে চাচ্ছি, প্যারাগ্রাফ এটা আমি হেডিং করতে চাচ্ছি। দেখুন এটা আমাদের হেডিং হয়ে গেছে, পুরোটাই হেডিং হয়ে গেছে। এরপর আমি হচ্ছিল লেখার ফন্টের লার্জেস্ট করতে চাচ্ছি, এটা আমি এক্সট্রা বড় করতে চাচ্ছি। তো আমরা চাইলে আমরা কিন্তু এখানে আমাদের একটি ছবি অ্যাড করতে পারি। চলুন আমরা এখানে ইমেজে গিয়ে আপলোড ফ্রম কম্পিউটার, এখানে গিয়ে আমরা একটি ছবি আপলোড করি। চুজ ফাইলে যাওয়ার পর আমরা ডেস্কটপে যাওয়ার পর আমরা ওয়েবসাইটে যাওয়ার পর এখানে একটি ফটো রাখছি। তো এই ফটোটি আমরা সিলেক্ট করি। দেখুন ফটো এখানে আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর আমরা এখানে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট, দেখুন এখানে আমাদের ফটোটি অটোমেটিক চলে আসছে। আমরা এই ফটোটি চাইলে সাইডে নিতে পারি বা চাইলে এই সাইডে নিতে পারি। আমরা মাঝখানে রাখতে চাচ্ছি, মাঝখানে রাখলে সুন্দর লাগতেছে, আমরা মাঝখানে রাখতে চাচ্ছি। আমরা যদি এখানে কিছু লিখতে চাই, ফটোর ভিতরে আমরা লিখতে পারি, ফটোর বাইরে আমরা কোনো কিছু যদি লিখতে চাই আমরা কিন্তু লিখতে পারি। তো আমরা এখানে গিয়ে আমরা লেখার পর সেই টেক্সট কালার এখানে আমি মি লিখলাম, মি, সরি, মি। এখানে মি এর টেক্সট কালারটি আমরা এখানে থেকে সিলেক্ট করতে পারি। সরি, হয়ে গেল। আমরা মি, এরপর আমরা যদি এটা হচ্ছিল পাবলিশ করে দিই, দেখুন আমার এটা সেভ অটোমেটিক হয়ে যাবে। দেখুন একটি আমার পেজ তৈরি হয়ে গেছে। আমরা আরেকটি পেজ নিই, সেটা হচ্ছে এখানে আছে অ্যাবাউট মি, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি। আমরা এখানে কন্টাক্ট আস দিই, CONTACT, কন্টাক্ট আস। এখানে হাবি জাবি কিছু একটা লিখে দিলাম, Ctrl+A+C+V। এরপর আমরা এটাও পাবলিশ করে দিলাম। এরপর আমরা যেটা অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছিল প্রাইভেসি পলিসি। দেখুন আমরা এখানে তিনটি পেজ ক্রিয়েট করেছি, অ্যাবাউট মি, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি। তো এই তিনটি পেজ কিভাবে আমরা এখানে লিঙ্ক আপ করব, চলুন এটা দেখার জন্য আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে লেআউট। লেআউটে ক্লিক করার পর দেখুন এখানে নিচে মেনু আছে, টপ নেভিগেশন, এটাকে বলা হয় নেভিগেশন বার
অথবা আমরা হেডার বলতে পারি, হেডার অথবা নেভিগেশন বার। আর নিচে যেটা সেটাকে আমরা ফুটার বলি। চলুন আমরা, যেহেতু এটা নেভিগেশন বার, আমরা এখানে মেনু আছে, মেনুতে নেভিগেশন বারের যে মেনু আছে এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা এখানে মেনু আছে, এটা মেনুই রাখবো। এখানে নাম্বার অফ লিস্ট, এটা আমরা নাম্বার সিলেক্ট করব না, এখানে আমরা অটোমেটিক অনেকগুলা যাতে নিতে পারি সেটা আমরা সিলেক্ট করা আছে। আমরা এখানে যেটা আছে সেখানে আমরা আমাদের শুধু লিঙ্কটা দিয়ে দিব। এটা কিভাবে করব চলুন আমি দেখিয়ে দিই। আমাদের যেটা আছে হোম, এটাতে ক্লিক করলে আমাদের হোমেই নিয়ে চলে যাবে, ব্ল্যাঙ্ক লিস্ট, এটা ব্ল্যাঙ্ক আছে। আমরা চাইলে এখানে যে কোনো একটি লিঙ্ক অ্যাড করলে আমরা সেই লিঙ্কে চলে যেতে পারি। আমরা এখানে যেটা অ্যাবাউট আছে এটা আমরা পরিবর্তন করতে চাচ্ছি। এটা আমরা হচ্ছিল প্রথমে আমাদের ব্লগ সাইডে যাই, সরি, এখানে প্রত্যেকটা লিঙ্ক আমার নিতে হবে। ব্লগ সাইডে আসার পর আমরা যে পেজগুলো ক্রিয়েট করেছি এই পেজের লিঙ্কগুলো আমাদের নিতে হবে। এই অ্যাবাউট মি, এটা ওপেন ইন নিউ ট্যাব করলাম, এরপর যে লিঙ্কটি আসলো এই লিঙ্কটি আমরা কপি করলাম। এরপর আমরা এখানে মেনুতে আসার পর এডিটে যাওয়ার পর আমরা এখানে যে মেনু আছে, সরি, এডিটে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো করেছে। এরপর যেখানে যেটা অ্যাবাউট আছে এখানে আমরা এটা এডিট করব, অ্যাবাউটের পর অ্যাবাউট আস। আর এখানে আমরা সেই লিঙ্কটি যেটা কপি করলাম এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এরপর এটা আমরা সেভ করব। এরপর আমরা এখানে গিয়ে কন্ট্যাক্ট আস যেটা আছে এটা ওপেন ইন নিউ ট্যাব করব। এরপরে কন্ট্যাক্ট আসের যে হচ্ছিল লিঙ্কটি আছে লিঙ্কটি কপি করব। কপি করার পর এখানে কন্ট্যাক্ট আস, এখানে কপিতে মানে পেন্সিল বাটনে ক্লিক করার পর এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে এটা আমরা সেভ করে ফেলবো। এরপর যেটা আছে সেটা হচ্ছে প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসি, চলুন প্রাইভেসি পলিসিতে যাওয়ার পর আমরা এই প্রাইভেসি পলিসিটাও কপি করব। এরপর আমরা এখানে গিয়ে একটি অ্যাড নিউ আইটেম, এখানে গিয়ে আমরা অনেকগুলো আইটেম অ্যাড করতে পারবো। চলুন এখানে প্রাইভেসি পলিসি, এরপর প্রাইভেসি পলিসির যেই লিঙ্কটি আছে সেই লিঙ্কটি আমরা কপি করব। এরপর আমরা এই প্রাইভেসি পলিসির এই এইচটিটিপিএস এখানে সিলেক্ট করার পর এখানে পেস্ট করব, এরপর সেভ করে দেব। এরপর সেভ করে দেওয়ার পর আমরা এখানে মেইন জায়গা থেকে সেভ করে দিব। তাহলে দেখুন সেভিং, এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। এখন সেভ হওয়ার পর আমরা ভিউ ব্লগে ক্লিক করব। তাহলে ভিউ ব্লগে ক্লিক করার পর যে অপশনটি আমাদের দেখাবে এই যে ভিউ ব্লগ, এখানে ক্লিক করলাম। এখানে দেখুন লোডিং নিচ্ছে, এরপর ভিউ ব্লগে চলে আসলো। এরপর দেখুন আমাদের এখানে অটোমেটিক সব অ্যাড হয়ে গেছে। আমরা হোমে কোনো লিঙ্ক দিছিলাম না, কিন্তু কন্টাক্ট আছে আমরা লিঙ্ক দিছিলাম। দেখুন কন্টাক্ট আছে যাওয়ার পর আমাদের এটা চলে আসতেছে, আমার ছবি সহ আমার ডিটেলস চলে আসতেছে। আমরা চাইলে এটা আরো সুন্দর করে ডিজাইন করতে পারতাম। এরপর দেখুন লেখা আছে কন্টাক্ট আস, অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি। দেখুন এগুলা সব দেখুন যেভাবে আমরা সিলেক্ট করেছিলাম আমরা সব কেটে দিই, তারপর আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। শুধু এই ওয়েবসাইট যেভাবে আমরা তৈরি করব এটা শুধু রাখার পর দেখুন এখানে যেটা আছে এটা হচ্ছিল প্রাইভেসি পলিসি। ওপেন ইন নিউ ট্যাব করলাম। দেখুন আমাদের ওয়েবসাইট কিন্তু ধাপের পর ধাপ সাজানো হচ্ছে। এখানে প্রাইভেসি পলিসি আমি যেটা লিখে রাখতাম সেটাই এখানে শো করতো। তো এখানে যেহেতু কিছু লেখা নাই তো এটা এইভাবেই শো করবে। এখানে আমরা যেটা লিখছি সেটাই শো করছে, আমরা যেভাবে ডিজাইন করব সেটাই শো করবে। তো নেভিগেশন বারের কাজ শেষ। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে সোশ্যাল আইকন। আমি একবারে উপর থেকে একবারে নিচে পর্যন্ত আমি পুরোটাই আমি আপনাদের দেখিয়ে দিব। এই একবারে উপর থেকে একবার আস্তে আস্তে নিচে 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 এভাবে পুরোটাই আমি আপনাদের দেখাবো কিভাবে আমি ক্রিয়েট করেছি এই ওয়েবসাইটটি। আপনারাও এটা কিভাবে এত সুন্দরভাবে একটি ওয়েবসাইট ফ্রিতে ক্রিয়েট করবেন। তো এখানে এখন আমি সোশ্যাল মিডিয়ার আইকন যদি আমি অ্যাড করতে চাই তাহলে আমার এখানে সোশ্যাল আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করে এডিট অপশানে যাওয়ার পর আমরা এখানে সোশ্যাল আইকন, আর এখানে আমরা নাম্বার অফ লিস্ট করব না। তাহলে আমরা শো লিস্ট করলে আমরা এখানে যতটা নাম্বার দেবো 3, যদি আমরা 3 এখানে সিলেক্ট করি তাহলে যে কোনো 3টি সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারবো। আর এখানে যদি আমরা কোনো কিছু না সিলেক্ট করি তাহলে আমাদের এইটা ডাইরেক্ট সিলেক্ট। এডিটে ক্লিক করার পর আমাদের যে ইন্টারফেস আসবে এটা হচ্ছে ফেসবুক। আমরা এখানে ফেসবুকের যদি ইউআরএলটি এখানে এডিট পেন্সিলে ক্লিক করার পর আমরা এখানে যদি ফেসবুক লেখা আছে এখানে যদি আমরা ফেসবুকের ইউআরএলটি এখানে দিয়ে দিই তাহলে আমরা ডাইরেক্ট ফেসবুকে নিয়ে চলে যাবে। চলুন আমি আমার ফেসবুকের ইউআরএলটি নিয়ে আসি।
এখানে আমি আমার ফেসবুকের ইউআরএলটি এখানে সেভ করে দিলাম। এরপর আমার এখানে ইউটিউব আছে, আমরা চাইলে পিন্টারেস্ট, এখানে ইনস্টাগ্রাম, এখানে আরো সোশ্যাল মিডিয়ার আইকন অ্যাড করতে পারি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সোশ্যাল মিডিয়ার নামটি সব ছোট হাতের হতে হবে, আর লিঙ্কটি আপনার কপি করে নিয়ে এসে দিয়ে দিবেন। আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি কপি করলাম। এরপর আমি আমার ইউটিউবে গিয়ে আমি যদি এটা এডিট পেন্সিলে ক্লিক করার পর এখানে যদি আমি ইউআরএলটি দিয়ে দিই, এরপর যদি আমি সেভ করে দিই, সেভ, এরপর এখান থেকে সেভ করে দেওয়ার পর আমাদের লেআউট থেকে মেইন জায়গা থেকে সেভ করে দিতে হবে, সেভ। এরপর সেভ করার পর দেখুন এখানে লেখা আসবে ভিউ ব্লগ। এরপর আমরা এখানে ওপেন ইন নিউ ট্যাব করে ভিউ ব্লগটি দেখে আসবো আমাদের সোশ্যাল মিডিয়ার আইকনটি ঠিক মতো বসে গেছে কিনা। এই যে ওপেন ইন নিউ ট্যাব, নিউ ট্যাবে আসার পর দেখুন এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার আইকনগুলো আছে। আমরা এখানে ওপেন ইন নিউ ট্যাব করবো আর ইউটিউবে ওপেন ইন নিউ ট্যাব করবো। দেখি আমাদের সোশ্যাল, দেখুন আমার প্রোফাইলে ডাইরেক্ট চলে আসছে। এরপর এখানে দেখুন আছে হচ্ছে আমার চ্যানেল, দেখুন ডাইরেক্ট আমার চ্যানেলে চলে আসছে। তো এভাবে আমরা খুব সহজেই খুব সুন্দরভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে পারি। দেখুন আমি টপ নেভিগেশন বারের আমি মেনুটা দেখিয়ে দিয়েছি এবং সোশ্যাল আইকনটা দেখিয়ে দিয়েছি। এরপর আমি আজকে আপাতত লোগো পর্যন্ত আমি দেখাতে চাচ্ছি। চলুন এরপর আমি এই লোগোতে ক্লিক করার পর এডিট করলাম, এডিট লোগোর, আমাদের লোগোর সাইজ হবে হচ্ছে 100 বাই 86 বা 85 হলে ভালো হয়। দেখুন আমি আমার লোগোর সাইজ আমি এখানে ইয়ে করে রাখছি, এটা ফেভিকনের সাইজ আর এটা লোগোর সাইজ। লোগো যদি আমি প্রপার্টিসে গিয়ে আমি আপনাদের আমার সাইজটা দেখাই ডিটেলস, দেখুন 100 বাই 86, এটা আমার লোগোর সাইজ। আপনারাও আশা করি এইরকম লোগোর সাইজই দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমরা এখানে এই ছবিতে গিয়ে ছবিটা চেঞ্জ করব, যেহেতু আমরা ছবিটা চেঞ্জ করব, তো আমাদের এখানে আপলোড ইমেজ এখানে ক্লিক করতে হবে। এরপর হচ্ছিল চুজ ফাইল, চুজ ফাইলে ক্লিক করার পর আমার এই লোগোটি সিলেক্ট করব। এরপর এখানে আমাদের লোগো অটোমেটিক চলে আসবে। অটোমেটিক চলে আসার পর আপলোডেড হয়ে গেছে, দেখুন আমাদের এটা অটোমেটিক চলে আসছে। এরপর আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমি এখানে ভিউ ব্লগে ক্লিক করব। সরি, আমার এখান থেকে সেভ করতে হবে। সেভ করার পর আমি এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করার পর দেখতে পারবো যে আমার লোগো কি সেভ হয়েছে কিনা, অর্থাৎ অথবা আমরা এখানেও যদি একটা রিলোড দিই তাহলে দেখতে পাবো এখানে আমাদের নিডম্যাগের জায়গায় আমাদের লোগো আসছে কিনা। দেখুন আমাদের লোগোটি কিন্তু চলে আসছে। আর এই ব্যানারটি কিন্তু আমাদের অ্যাডস এর ব্যানার। আমরা যখন কোথাও থেকে অ্যাডসেন্স পাবো, সেই অ্যাডসেন্স পাওয়ার পর যখন আমাদের অ্যাকাউন্টে অ্যাডসেন্স অ্যাড করবো, এই যে আর্নিং, এখানে গিয়ে অ্যাডসেন্স অ্যাড করতে হয়, এটাও আমি আপনাদের দেখাবো। তো এরপর থেকে এখানে অ্যাডস শো করবে। তো এরপর হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে ফেভিকনটা আমি অ্যাড করে আপনাদের দেখাবো। ফেভিকনটা তখন অ্যাড করা হয়নি, আমি ফেভিকনটি অ্যাড করে দেখাবো। তো এটা আপাতত আজকে আমি এই স্লাইডারের কাজ বা এগুলো উইজেটের কাজ আমি আজকে দেখালাম না। বিভিন্ন উইজেট, অ্যাড উইজেট, এগুলো ফিচার্ডের উইজেট, এই যে এগুলোকে বলা হয় উইজেট বা মডিউল, এগুলা বা মেইন মেনুর কাজ, ফিচার্ড ব্যানার, এই বিশেষ করে এই আমার যে ওয়েবসাইট তৈরি করা আছে এটাতে গেলে ভালো বুঝবেন। লোগো, মডিউল, এই যে লেয়ার, বিশেষ করে এটাকে বলা হয় স্লাইডার। সরি, আমার মনে আসছিল না, এটা হচ্ছিল স্লাইডার। এই স্লাইডারের কাজ বা বিভিন্ন গ্যাজেটের কাজ কিভাবে, এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। আজকের জন্য এই পর্যন্ত, আজকে আর লম্বা করতে চাচ্ছি না। আল্লাহ হাফেজ।